হাতে থাকা মোবাইলটি দিয়ে আমরা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করব। একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য আমরা দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব, একটি স্ন্যাপসিড, অন্যটি পিক্সেল ল্যাব। একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য বা মানুষের চোখে পড়ার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পিকচার এবং ফন্ট। যদি আমরা সঠিক ফন্ট নির্বাচন করতে পারি তাহলে একটি থাম্বনেল মানুষের চোখে ধরবে এবং সেটা প্রফেশনালভাবে ফুটে উঠবে। আমরা ফন্ট ব্যবহার করার জন্য বা পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করার জন্য, বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমরা লিপিঘর ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং লিপিঘর থেকে বিভিন্ন ফন্ট আমরা ডাউনলোড করে সেটাকে পিক্সেল ল্যাবে কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখব এবং ব্যাকগ্রাউন্ড পিকচার কীভাবে মডিফাই করতে হয় সেটা আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেখব। এবং যে বিষয়গুলো একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে ভূমিকা পালন করে সে বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি টেক টোটো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করুন। প্রথমে আমরা দেখব একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে বিভিন্ন ফন্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যে ফন্টগুলো ব্যবহার করি তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং আমরা লিপিঘর ওয়েবসাইটটিতে প্রবেশ করব এবং ফন্ট ডাউনলোড করব এবং জিপ ফাইল ভাঙব এবং সেটাকে পিক্সেল ল্যাবে সেট আপ করব। আপনি একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য প্রথমেই আমরা পিক্সেল ল্যাবে কীভাবে আমরা ফন্ট অ্যাড করি সেটা দেখব। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফন্টের লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফার্স্টে আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এখান থেকে আমরা যে ফন্টটি রয়েছে সেই ফন্টটি আমরা ডাউনলোড করে নেব। দেন আমরা পিক্সেল ল্যাবে সেট আপ করার জন্য আমরা লিঙ্ক থেকে যে ফন্টটি ডাউনলোড করেছি ফন্টটি জিপ ফাইল। তো জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করার জন্য আমরা প্লে স্টোর থেকে জেড রিসিভার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটির লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমরা এখানে প্রবেশ করব, এখান থেকে আমরা ডাউনলোডে প্রবেশ করব। দেন আমরা দেখতে পাচ্ছি পিক্সেল থাম্বনেল বলে যে একটি আমাদের জিপ ফাইল রয়েছে, এটাকে আমরা এক্সট্রাক্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে এক্সট্রাক্ট বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। দেন আমরা যেখানে আমাদের ফাইলটিকে নিতে চাই সে ফোল্ডারটি আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা একটি ফোল্ডার সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এখানে যে এই আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ফাইলটি জিপ ফাইল থেকে ভেঙে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন নেক্সটে আমরা পিক্সেল ল্যাবে ফন্টটি সেট আপ করার জন্য আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে আমরা এখানে যে এমএন রয়েছে আমরা এমএনতে আসবো, এমএন থেকে আমরা লেফট করব। দেন এখান থেকে যে ফন্ট অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে মাই ফন্ট বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইল ম্যানেজারের মতো আইকন এবং বাম দিকে একটা টেক্সট আইকন রয়েছে। বাম দিকে যে আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের মেমোরি কার্ডে চলে আসব। দেন আমরা ফন্ট একটি ফোল্ডার সিলেক্ট করেছিলাম যেখানে আমরা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করেছিলাম। তো এখানে আমরা ফন্ট ক্লিক করব। দেন আমরা ফন্ট থাম্বনেল বলে যে একটি একটি ফোল্ডার রয়েছে আমরা ফোল্ডারটিতে প্রবেশ করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি, এখান থেকে আমরা ফন্টটিকে সিলেক্ট করে নেব। দেন এখানে যে উপরে সিলেক্ট একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে আমাদের ফন্টটি পিক্সেল ল্যাবে সেট আপ হয়ে যাবে। তো এখানে আমরা নিচের দিকে আসলে আমাদের ফন্টটি আমরা দেখতে পাবো পিক্সেল ল্যাবে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিক্সেল ল্যাবে ফন্টটি অ্যাড করে নেব। একটি থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড পিকচার আমরা সেট আপ করে নেব। তো ব্যাকগ্রাউন্ড পিকচার, আমি যে ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো ব্যবহার করছি সেটার লিঙ্ক রয়েছে, আমি যে ব্যাকগ্রাউন্ড পিকচারগুলো রয়েছে সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যে কোনো ব্রাউজার প্রবেশ করবেন। দেন এখানে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করব কালার হলি লিখে। এখান থেকে আমি ইমেজ অপশনটিতে আসবো। দেন এখান থেকে আমরা যে কালারটি ডাউনলোড করতে চাই আমরা সে যে কোনো একটি কালার ডাউনলোড করে নেব। ফর এক্সাম্পল আমি একটি কালার ডেমো হিসেবে ডাউনলোড করছি। দেন এই ফটোটির উপরে আমরা 1 থেকে 2 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো। এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি ডাউনলোড করে নেব। নেক্সটে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে কাস্টম এই অপশনটিতে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার বলে যে একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে 2560 বাই 1440 আমরা টাইপ করতে পারি, এটা হচ্ছে 4K থাম্বনেল রেজুলেশন। তো এখান থেকে আমরা টেক্সটটি ডিলিট করে দিচ্ছি।
দেন এখান থেকে আমরা এখানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ওকেতে ক্লিক করছি। এখান থেকে এখানে যে একটি অপশন রয়েছে এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটিতে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা গ্যালারিতে প্রবেশ করব, 3 ডট মেনু, দেন এখান থেকে আমরা গ্যালারিতে প্রবেশ করছি। দেন আমরা যে পিকচারটি ডাউনলোড করছি সেই পিকচারটিকে আমরা এখানে অ্যাড করে নেব। আমি এই পিকচারটিকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এটাকে ছোট করে নেব, দেন জায়গা মতন সেট আপ করে নেব। দেন এখান থেকে যে টিক মার্ক করেছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে মেমোরি আইকনে এখানে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আমরা আল্টাতে ক্লিক করব, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের সাইজটিকে অ্যাড করে নেব। দেন নেক্সটে আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। দেন স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা পিক্সেল ল্যাব থেকে যে পিকচারটি রয়েছে সেটাকে আমরা এখানে সেট আপ করে নেব। এখান থেকে টুলস এই অপশনটিতে আসবো, দেন এখানে লেন্স ব্লার বলে যে একটা অপশন রয়েছে আমরা এখানে সিলেক্ট করে নেব। দেন আমরা 2 আঙ্গুল ধরে এটাকে এক কর্নারে নিয়ে চলে আসবো। দেন আমরা এটাকে ডান দিকে সোয়াইপ করলে ব্লাডটি বেড়ে যাবে এবং বাম দিকে সোয়াইপ করলে ব্লাডটি কমে যাবে। তো আমরা ব্লাডটি ফুল দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা এটাকে ফুল করে এখানে যে টিক মার্ক করেছি আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আবারও আমরা টুলস অপশনটিতে আসবো। দেন লেন্স ব্লার আবারও আমরা ঠিক সেমভাবে এটাকে ছোট করে নেব। দেন আমরা ব্লাডটিকে ফুলফিল ডান দিকে করে নেব। দেন এখানে যে টিক মার্ক করেছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও টুলস অপশনটিতে আসবো, দেন লেন্স ব্লার। দেন এখান থেকে আমরা কিছুটা লেন্স বাড়িয়ে নেব সম্পূর্ণ। দেন নিচের দিক থেকে স্ক্রল করলে আমরা আমাদের কিছুটা কাস্টমাইজ করে নেব। দেন টিক মার্ক করেছে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সেভ করার জন্য এক্সপোর্ট এই অপশনটিতে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফটোটি সেভ হয়ে গেলে আমরা পিক্সেল ল্যাবে এটাকে সেট আপ করে নেব। দেন এখান থেকে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন আমরা অ্যাডটিকে কেটে দেব। এখানে যে ফ্রম গ্যালারি এই অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে গ্যালারি অপশনটিতে প্রবেশ করছি। দেন আমরা যে ফটোটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করেছি সেটাকে আমরা ওকেতে ক্লিক করে সেট আপ করে নেব। তো এখান থেকে আমরা যে কোনো একটি পিকচার এখানে আমরা সেট আপ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা নেক্সটে আমাদের একটি পিকচার রয়েছে, এই পিকচারটিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। remove.bg ওয়েবসাইটটি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমাদের পিকচারটি লো কোয়ালিটি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটি ব্রাউজারে প্রবেশ করব। দেন আমরা একটি ফ্রি হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এমন একটি সাইটে প্রবেশ করব। তো এখান থেকে আমরা এখানে লিখব কাট আউট প্রোতে প্রবেশ করব সাইটটিতে। দেন এখান থেকে এখানে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড ফার্স্টে একটি অপশন রয়েছে, নেক্সটে ফটো এন্টারটেইনমেন্ট একটি অপশন রয়েছে। তো ফার্স্টে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এখানে আমরা প্রবেশ করব। দেন আপলোড ইমেজ এই অপশনটিতে প্রবেশ করব। দেন এখান থেকে আমরা আমাদের যে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সে ফটোটি আমরা এখানে আপলোড করে নেব। দেন এখান থেকে আমরা আমাদের সাইন ইন করার জন্য একটি গুগল অ্যাকাউন্ট আমরা এখানে প্রবেশ করাবো র্যান্ডমলি। ওকে, তো এখান থেকে ডাউনলোড এইচডি এখানে আমরা ক্লিক দিলে আমাদের ফটোটি ফ্রিতে হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি এখানে ক্লিক করছি। ওকে, তো এখান থেকে আমরা টেক্সট অ্যাড করার জন্য এখানে যে প্লাস অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে টেক্সট, দেন আমরা এখানে যেটা লিখতে চাই সেটা টাইপ করব। ওকে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব, যতটুকু বড় রাখতে চাই ততটুকু রাখবো। দেন এখানে এমএন রয়েছে আমরা এমএনতে প্রবেশ করব। দেন স্ক্রল লেফট করব। দেন আমরা এখানে ফন্ট অপশনটিতে আসবো। দেন এখান থেকে মাই ফন্ট, দেন যে ফন্টটিকে আমরা সেট আপ করতে চাই সেই ফন্টটিকে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে সেট আপ করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি। দেন এটাকে আমরা কপি করার জন্য আমরা লেফট করছি। দেন এখানে যে কপি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করে অন্য একটি টেক্সট আমরা এখানে অ্যাড করব। যে ওকে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে বড় করে নেব। ওকে, তো এটার কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে লেফট করব। দেন কালার বলে যে একটি অপশন রয়েছে এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে নেব। ওকে, তো লেখাটিকে ফোটানোর জন্য আমরা এখানে স্টক অ্যাড করব। দেন এখান থেকে মেনু থেকে আমরা লেফট করছি। দেন এখান থেকে আমরা যে স্টক অপশনটি রয়েছে এখান থেকে আমরা এটাকে ইনেবল করে নেব। দেন এটাকে আমরা 5 রাখছি, 5 অথবা 6 যেটা ভালো হয় আমরা সেটা রাখবো। দেন এখানে যে টিক মার্ক রয়েছে সেখানে ক্লিক করব। দেন এখানে যে শ্যাডো অপশনটি রয়েছে আমরা এটাকে ইনেবল করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে 21 রাখছি। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এখান থেকে আমরা 3D এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ইনেবল করে নেব। দেন এটাকে আমরা কিছুটা মাইনাস করে দিচ্ছি। দেন এখানে আমরা 3 রাখছি, এটাকে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন সেম প্রসেসে আমরা মোবাইল দিয়ে যে টেক্সটটি রয়েছে এখানে আমরা সেট আপ করে নেব। দেন এখান থেকে আমরা আবারও স্টক অপশনটি ইনেবল করব। দেন এখান থেকে আমরা এটাকে 6 করে দেব।
দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে শ্যাডো অপশনটি আসবো, এখান থেকে আমরা শ্যাডো অপশনটি এনেবল করব। দেন এখান থেকে আমরা এটাকে ফুল করে দিচ্ছি, দেন টিক মার্কে ক্লিক করব, এখান থেকে আমরা 3D অপশনটিতে আসবো, দেন এটাকে আমরা এনেবল করে নেব। এখান থেকে আমরা এটাকে 3 অথবা 5 রাখছি, দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটটিকে লক করার জন্য এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা এটাকে লক করে নেব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটি যুক্ত করার জন্য আমরা এখানে প্লাস অপশনটিতে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে সেট আপ করছি। দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এটাকে কিছুটা ক্রপ করে নেব। দেন আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করে নেব, কিছুটা সেট আপ করে কাস্টমাইজ করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে টেক্সটটিকে কিছুটা কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা পিকচারটির শ্যাডো অ্যাড করব, আবারও এখান থেকে মিডল মেনু থেকে স্টক অপশনে আসবো, এখান থেকে আমরা এটাকে এনেবল করে দেবো। দেন এখান থেকে আমরা স্টক 2 রাখছি, অ্যান্ড এখান থেকে বাম দিক থেকে আমরা দেন শ্যাডো অপশনটিতে আসবো, এখান থেকে আমরা এটাকে এনেবল করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড পিকচার যে কালার রয়েছে আমরা সেই কালারটি দিয়ে এটাকে আমরা ফুল করে দেবো। দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারের নিচে কিছুটা ইফেক্ট অ্যাড করার জন্য প্লাস অপশনটিতে আসবো, দেন ফ্রম গ্যালারি এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে প্রবেশ করব। দেন আমরা ইফেক্টটি এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে ছোট করে কিছুটা কাস্টমাইজ করে নেব। ওকে, তো এটাকে নিচের দিকে দেওয়ার জন্য এখান থেকে অপশনটিতে আসবো, দেন এখানে পেন্সিলের মতো একটা আইকন রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে নিচে যে ডান দিকে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করলে এটা নিচে চলে আসবে। দেন এখান থেকে আমরা লেখা এবং পিকচারটিকে লক করে দিচ্ছি। শুধু শ্যাডোটুর কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে মিডল মেনু থেকে কালার অপশনটিতে আসবো, এখান থেকে আমরা এটাকে এনেবল করে নেব। দেন ব্যাকগ্রাউন্ড পিকচার আমাদের যে কালারটি রয়েছে সেই কালারটি আমরা এখানে সিলেক্ট করে দেবো। দেন এখানে যে টিক মার্ক রয়েছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে আরেকটি করার জন্য এখান থেকে আমরা এটাকে কপি করব। দেন এখান থেকে আমরা কপি করছি, দেন এখান থেকে আমরা যে ইফেক্ট বা এলিমেন্টটি রয়েছে সেটাকে লক করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এটাকে ওকে, তো এখান থেকে আমরা এটাকে নিচেরটাকে লক করছি। দেন যে নিউ কপি টেক্সটটি রয়েছে সেটাকে আমরা কিছুটা কাস্টমাইজ করব। এখান থেকে আমরা আবার এখান থেকে অপশনটিতে প্রবেশ করব, দেন এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে নিচের দিকে দিয়ে দেব। দেন এখান থেকে আমরা কিছুটা এলিমেন্ট অ্যাড করার জন্য আমরা প্লাস অপশনটিতে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারি যে ইফেক্টগুলো লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দেন এখান থেকে আমরা গ্যালারিতে প্রবেশ করব। দেন আমরা এখান থেকে এটাকে সেট আপ করে নেব। দেন এখান থেকে আমরা এটাকে ছোটো করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা আবার কপি করব। দেন এখান থেকে আমরা এটাকে পাশে সেট আপ করে নেব। এখানে ইংরেজি কিছু লেখার জন্য আমরা প্লাস অপশনটিতে ক্লিক করব, টেক্সট, দেন আমরা এখানে কিছু টাইপ করব। দেন এখানে আমরা ওকে অপশনটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা টেক্সটটিকে ছোটো করে নেব। দেন আমরা এটাকে জায়গা মতন কাস্টমাইজ করে নেব। তো এখান থেকে আমরা এটাকে এখানে সেট আপ করে নিচ্ছি। দেন এই ফটোটিকে আমরা সেভ করার জন্য এখানে এই অপশনটিতে রয়েছে, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে কাস্টম, এখান থেকে আলট্রাতে ক্লিক করব। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের থাম্বনেলটি মেকিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন সে কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।